আসসালামু আলাইকুম। তো চলো আমরা নতুন একটা টাইপ দেখে আসি কপি কলের। আমরা গত ক্লাসে যেগুলো দেখছিলাম এই ক্লাসটা একটু স্ট্যান্ডার্ড মানের এবং এগুলো মোটামুটি একটু বেসিক থেকে প্রশ্ন আসে। তো এখানে একটা কপি কল ইউজ করা হয়েছে এবং এই কপি কলের সাথে একটা বস্তু ঝুলানো আছে এই বরাবর এবং বস্তুটির ভর হচ্ছে 2 কেজি এবং এইখানে আরেকটা বস্তু আছে যে বস্তুর ভর হচ্ছে 3 কেজি। এখন প্রশ্ন হচ্ছে আমার এই যে কপি কল আছে এই কপি কলের সিস্টেমের যে ত্বরণ এই ত্বরণের মান কত হবে। এখানে থিটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমরা চলো খুব সহজে কিভাবে সলভ করতে হবে দেখে আসি। তাহলে আমরা একটা সূত্র পড়ছিলাম, কি সূত্র মনে আছে সবার? সূত্রটা কি ছিল যে আমার সামেশন এফ ইজিক্যাল টু কার সমান হবে, এম এর সমান হবে। এবং সামেশন এফ অর্থ কি বলেছিলাম মনে রাখবা, গতির দিকে বল মাইনাস গতির বিপরীতে বল কার সমান হয় সবসময়, এম এর সমান। তাহলে দেখো তো, যেহেতু এই বস্তুটা সোজাসুজি নিচের দিকে কাজ করছে, তাহলে এর ওজন কোন দিকে কাজ করবে, নিচের দিকে কাজ করবে। কত ওজন কাজ করবে নিচের দিকে, এম জি। যদি আমার এই বস্তু 2 কেজি ভর হয় তাহলে এর ওজন কত, নিচের দিকে কাজ করবে। তাহলে আমার টোটাল কত ওজন কাজ করছে, ডাব্লিউ ইজ ইকাল টু এম জি। তাহলে এম কত 2 আর জি কত 9.8, তার মানে কত 19.6 নিউটন নিচের দিকে কাজ করছে। এবং এই যে 3 কেজি ভারী বস্তু আছে এর ওজন কোন দিকে কাজ করছে, নিচের দিকে, এমজি। তাহলে ওজনের উপাংশ এবার আবার কাজ করে, তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা হবে। এটা কত এমজি কস থিটা এবং এটা কত হবে ভাইয়া, এমজি সাইন থিটা। তাহলে এই বরাবর কে কাজ করছে, ওজনের উপাংশ কাজ করছে। আমরা যদি দেখি মানগুলো বসাই তাহলে ওজনের উপাংশটা কত হবে, এম 3 গুণিত 9.8 গুণিত সাইন 30 ডিগ্রি। মান কত আসে 14.7 নিউটন। এখন পুরা সিস্টেমের যদি তুমি তাকাও সিস্টেমের দিকে, তাহলে টান বল সবসময় কোন দিকে কাজ করবে, কেন্দ্রের দিকে, যেখানে ঝুলাবো। তাহলে উপরের দিকে টান বল কাজ করবে কি, এখানে টান বল কাজ করবে এই দিকে। এখন প্রশ্ন হচ্ছে সিস্টেমটা কোন দিকে যাবে, 2 কেজি ভরের বস্তু নিচের দিকে নামবে নাকি 3 কেজি ভরের বস্তু নিচের দিকে নামবে, বের করতে হবে। তাহলে আমার যেহেতু পুরা সিস্টেমের ত্বরণ কত এ, তাহলে আমার দেখো তো এই দিকে বল কত কাজ করছে নিচের দিকে, 19.6 নিউটন এবং এই দিকে কাজ করছে কত 14.7 নিউটন। তাহলে যেহেতু এই দিকে বলের মান বেশি, তাহলে আমার পুরা সিস্টেমে ত্বরণ কোন দিকে কাজ করবে, এই দিকে। তাহলে এই বস্তুটা কোন দিকে, নিচের দিকে না নেমে কোন দিকে যাবে, উপরের দিকে যাবে। তাহলে এই ত্বরণের মানটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে কি বলতে পারি, তাহলে আমরা এই 2 কেজি ভরের বস্তু, 2 কেজি ভরের বস্তুর জন্য আমরা কি বলতে পারি, গতির দিকে বল কত, এম জি মাইনাস বিপরীত বল কত, টি, কার সমান হবে, এম এ। ধরো এটা M1, ধরো এটা হচ্ছে তাহলে কত, M2। তাহলে আমার M1 তাহলে 2 কেজি। এবার 3 কেজি ভরের জন্য কত হবে, 3 কেজি ভরের জন্য, তাহলে 3 কেজি ভরের বস্তু কোন দিকে যাচ্ছে, উপরের দিকে। তাহলে উপরের দিকে বল কত, টি, মাইনাস বিপরীত দিকে বল কত, M2 জি সাইন থিটা ইজ ইকাল টু M2 a। এখন তুমি 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করো। যোগ করলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, টান বল কেটে যাবে, আর বাম পাশে কি আছে, M1 জি মাইনাস এর M2 জি সাইন থিটা ইজ ইকাল টু a কমন নিলে M1 প্লাস M2। তাহলে আমার সিস্টেমের ত্বরণ কত, তাহলে ত্বরণ হচ্ছে a ইজ ইকাল টু M1 জি মাইনাস এর M2 জি সাইন থিটা ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে এটাই হচ্ছে আমার পুরা সিস্টেমের ত্বরণ এর মান। ঠিক আছে, আসসালামু আলাইকুম।